রাজকীয় স্টাইলে শেষ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অফ পিসের প্রথম বৈঠক। গাজায় ইসরায়েলি বর্বরতা চলমান থাকলেও ট্রাম্পের শান্তি বৈঠকে দেখা মিলল কেবল দামি স্যুট পরা রাষ্ট্রপ্রধানদের। সেখানে ছিল না ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধি। ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বৈঠক। বক্তব্যে গাজায় যুদ্ধ শেষ হয়েছে দাবি করে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন ট্রাম্প। প্রায় $7 বিলিয়ন তহবিল প্রদানের প্রতিশ্রুতি দেয় কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এছাড়া ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর এবং মিশর ও জর্ডান পুলিশ প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেয়। তবে এই বৈঠকে যোগ দেয়নি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি সহ ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে তাদের থেকে দূরে, তাদের সরাসরি অংশগ্রহণ ছাড়াই। তাদের মতে অতীত পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়া নিয়ে বহু আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, কিন্তু সেগুলোর অনেক প্রতিশ্রুত অর্থায়ন বিলম্বিত হয়েছে বা পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ফিলিস্তিনিরাও চান না আবারও একই পরিস্থিতি তৈরি হোক। তাদের আশঙ্কা, বোর্ড অব পিস যেন আরেকটি আন্তর্জাতিক সংস্থা হয়ে না দাঁড়ায়, যা দীর্ঘদিনের ফিলিস্তিন ইস্যুর বাস্তব ও টেকসই সমাধান দিতে পারবে না। সত্যি বলতে আমি একদমই আশাবাদী নই, কারণ এই সবকিছুই আমার কাছে অর্থহীন মনে হচ্ছে। এসব কেবলই সংবাদ মাধ্যমের ফাঁপা বুলি। বাস্তবে কাজের কাজ কিছুই হবে না, কোনো পুনর্গঠনও হবে না। এটা একদম পরিষ্কার যে এই বোর্ড দখলদার ইসরায়েলের একটি বড় পরিকল্পনার অংশ, যেখানে আমেরিকানরাও জড়িত। তারা আমাদের নিজেদের ভিটেমাটি আর দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম নিয়ন্ত্রক। এদিকে শান্তি পরিষদের আড়ালে গাজায় ৩৫০ একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। নথির বরাতে ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ এর সামরিক অপারেশনের কাজে ব্যবহৃত হবে ঘাঁটিটি। গণমাধ্যমটির পর্যালোচিত নথি অনুযায়ী প্রায় ৫,০০০ সেনা সদস্যদের জন্য ৩৫০ একর জায়গা জুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। নথিতে বলা হয়েছে, ভবিষ্যতে আইএসএফ এর জন্য এটি একটি অপারেশনাল বেস হিসেবে কাজ করবে, যা শান্তি পরিষদের অধীনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে। গাজা নিয়ে আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেও সেখানে ইসরায়েলি বর্বরতা থেমে নেই। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর উপকূলীয় অঞ্চলটির অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। ট্রাম্প তার শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের কথা বললেও তা প্রত্যাখ্যান করেছে হামাস। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।